আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, নিত্য প্রয়োজনীয় কাজের মধ্যে আজকে একটি কাজ করতে চলেছি। চলুন আমার সাথে দেখাই। আজকে অনেক বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে মাটি পিছলা হয়ে আছে। আমার জুতোগুলো এত ভালো না, আমার জুতোগুলো অনেক পিছলা দেয়। তাই আমি ধীরে স্থিরে গোয়ালের দিকে আসলাম। এই সাদা কই? এটা হচ্ছে আপনাদের সেই চিরচেনা গোয়ালঘর। আমি গোয়ালঘরে ঢুকে একটা কাঁচা নিলাম। আসলে কাঁচা হচ্ছে কি আমাদের গ্রামের বাসায় কাঁচা বলে, আর শহরের বাসায় বলে বন রাখার জুড়ি। আর সাউদা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে, উনি হচ্ছে আমার বড় ভাই। তবে ও খুব দুষ্ট প্রকৃতির একজন মানুষ, একবারই অস্থির। ও আমাদের সবারই খুব পছন্দের। ও যদি একদিন বাড়িতে না থাকে তাহলে আমাদের ঘরটা অন্ধকার কবরের মতো মনে হয়, যে কারণে ও খুব একটা বেড়াইতে যাইতে পারে না আমাদের জন্য। তবে একটা মজার বিষয় কি জানেন, ওকে যদি কেউ ওর বাবার কথা জিজ্ঞেস করে তাহলে ওর বাবার কথা না বলে আমার নামই বলে। আমি চলে আসছি সে আমার গোসালির মধ্যে। গোসালি হচ্ছে গিয়ে বন রাখার একটা ঘর, যেখানে আমরা বন রাখছি। আমরা গ্রামের বাসায় বন রাখার ঘরকে গোসালি বলে থাকি। আমি চলে আসছি আমার এই গোসালিতে। আমি এখানে বসে বন কাটবো। বন কাটার উদ্দেশ্য হচ্ছে গিয়ে গরুকে বন যদি কেটে দেওয়া হয় তাহলে গরু খুব একটা বন নষ্ট করে না, আর নয়তো বা অনেকটা বন নষ্ট করে ফেলে। যে কারণে আমি বন কাটার জন্য এখানে আসছি এবং জায়গাটা পরিষ্কার করছি। এখানে অনেক সিনাজুক থাকার কারণে আমি এখানে বসে বন কাটতে একটু অসুবিধা হয়, যে কারণে জায়গাটা পরিষ্কার করা খুবই জরুরি। আমি জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। আজ সকালে বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে চিনাজুকগুলো যা আছে সব এখানে জায়গা নেই। এখানে বন কাটাটা খুবই একটা রিস্ক হয়ে যায়। আসলে জুক আমার খুব ভয় করে, যে কারণে আমি বন টেনে নিচ্ছি এবং জায়গাটা পরিষ্কার করে দিচ্ছি। আমাদের গোসালিতে এতটুকুই বন আছে। এতটুকু বন বেশি দিন যাবে না, কারণ আমাদের গরু আছে 4-5টা। যে কারণে মনে হয় আমাদের একটু বন কিনতে হবে, কারণ দাওয়া কাটা রাখতে প্রায় আরও 1-2 মাসের মতো চলে যাবে। গরুটি এতদিন রাখতে গেলে একটু বন ছাড়া চলবেই না। আমি এই বনগুলো একত্রিত করছি। এটা হচ্ছে বন কাটার আমাদের গ্রামের ভাষাটাকে কাচ্চা বলে থাকি। আমি এখানে চিনাজুক থাকার কারণে এখানে বসে বন কাটতে পারবো না, অনেক ভয় করতেছে, যে কারণে আমি বনগুলো নিয়ে যাচ্ছি অন্য জায়গায়। সেটা হচ্ছে কি আমাদের একটা ঈদগাহের মাঠ। ঈদগাহের মাঠের এক কোনায় আমি বনগুলো কাটবো। আমি আবার চলে আসছি বন রেখে আসার কারণ হচ্ছে গিয়ে ওই যে আমার কাঁচা প্লাস কাঁচা এই দুটো এখানে আছে, এগুলো নিতে হবে, না হলে তো আর আমি কেটে বন রাখবো কোথায় আর কাটবই কি দিয়ে। যে কারণে আমি এখানে আসলাম এবং কাঁচা প্লাস কাঁচা নিয়ে আবার বের হলাম। আমার হাতে যে দেখতে পারতেছেন এটাকে আমরা গ্রামের ভাষায় কাইচ্ছা বলে থাকি। এটা দিয়ে আমরা বন কাটি। আর ঈদগাহের মাঠে দাঁড়িয়ে আছে আমার এক মামা। আমি মামার কাছে গেলাম। মামা আসলে আমাকে দেখে আসছে এখানে। আমরা বসে গেলাম বন কাটার জন্য। আপনারা দেখতে থাকুন এবং মামার সাথে কি কথা বলি শুনতে থাকুন। আমি বন কাটছি আর মামা দাঁড়িয়ে আছে, আর ক্যামেরায় আছে আমার এক বাইক নাফি। ও সেনাবাহিনীতে নিয়ে জব হয়েছে, আর আমার মামা 5-7 বছর যাবৎ বিজিবিতে আছেন। বন ফেলাটা বড় কথা না, তুই যদি আঘাত দিতে থাকে আঘাত দিতে চাইলেও এটা বাইরে নেই। কি হাত দেখার দোয়া করুন যে আর চেষ্টা করুন। আমি চেষ্টা কিভাবে করবো, করার চেষ্টা করবো। আমি খেললে হিনতে একটা লাইক দিতে পারবো না, সেটা আছে। তুই ক্যামেরা উঠে থাকছিস। উনি হচ্ছেন আমার মামা, উনি বিজিবিতে আছেন। বিজিবিতে ওনার চাকরিরত অবস্থার বয়স প্রায় 5-7 বছরের উপরে। সরকারি চাকরিজীবী মানুষ, আপনার খারাপ থাকলেও বাইরে হওয়ার সম্ভাবনা আছে। সেনাবাহিনীর ভিডিও নাইটে দিলে এটাই ভাইরাল। এটা ভিডিও করলেই ভাইরাল, ভিডিও করলেই ভাইরাল। আমি তুললে কোন কারে, কিন্তু আমার কাছে আনিজি লাগে। ওই যে তুই একটা পেজ তুলে দিচ্ছে মনে হচ্ছে, এটাই ভাই দিচ্ছে। আমি এটাই আসলে আমরা যতটা সহজ ভাবি অতটা সহজ না, কঠিন আছে। শ্রম দেওয়া লাগবে ভাই, এত এত ইয়া না। আড়াল থেকে সহজটা বুঝা যায়। জসিম ভাই খালি পাট মারতো, বুঝছেন তিন না? জসিম ভাই খালি পাট মারতো যে হেলা ভিডিও খুব ভালো করতে পারবো, এই সে আমরা হারি না। আচ্ছা আর নিচ্ছি কালফা, আর একটা ভিডিও 10 বার দেখে আগে কমপ্লিট করছি। একটা কথা বলবো এটাই কইতাছে না ঠিকঠাক। এত সহজ বিষয় না তো। তো বেশি না তোর বেশি বিবেচনা কর। তো ফার্স্টে ভিডিও দিকে মনে তো এমনি দিকে মনে আমি আগেই কইছিলাম যে আইফোন যদি কিনে তো মোবাইল ভিডিও ভালো হইব। আইফোন হ্যাঁ কত কিনেছিলে? আইফোন হ্যাঁ আমবো কিনে নাই আম মোবাইলে
প্রাকৃতিক। এটাই হচ্ছে আমাদের গ্রামীণ পরিবেশ। আসলে আমাদের পরিবেশটা আপনাদের কেমন লাগে দয়া করে কমেন্টে জানাবেন। আমরা গ্রামে বসবাস করি, আমাদের গ্রামটাই অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের গুরুস্থান, এটা আমাদের ঈদগাহের মাঠ। আর উনি হচ্ছেন মামা, একটু স্টাইল নিল ভিডিও করার জন্য। মামা আসলে অনেক মজার মানুষ, আমাদের সাথে আসলে ফ্রি, আমার বন্ধুর মতো। উনি বাড়িতে আসলে আমরা একসাথে দুষ্টুমি করি, একসাথে ঘোরাঘুরি করি, অনেক দুষ্টুমি বাদরামিও করি। আমার বনকাটা দেখে চলে আসছে আরেক বাইস্তা, আরেক মামা। এক বাইস্তার নাম অপি আর মামার নাম রাজীব। তারা বসে আছে এবং কি আলাপ করতে থাকে, শুনতে থাকুন। তবে একটা কথা কি জানেন, এটাই হচ্ছে গ্রামের আসল সৌন্দর্য। যদি এক জায়গায় কেউ বসে থাকে এবং বাকিরা ফ্রি থাকে ওই জায়গাতে আসে, এটার মজাটা একমাত্র গ্রামের লোকেরাই বুঝতে পারে। একত্রিত চলা, একসাথে কথা বলা, এটার মজাই অন্যরকম। আমার বন কাটাও প্রায় শেষের দিকে। আমাদের গোয়ালিতে যেহেতু গরু আছে 5-7টা, যে কারণে এক কাঁচা বন দিয়ে হয় না, আমার 2 কাঁচা বন কাটতে হয়। ইনশাল্লাহ আজকে এক কাঁচাই কাটবো, কারণ আরেক কাঁচা বন আছে। আপনার আমার সাথেই থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। কোনটা আছে জানো? খাওয়া খাওয়া, যত খাবা তত ভাইরাল। বিয়া না, বিয়া খাইতে কে কাল লাগবো নিজের টিহার। আজ মুরগি হুড়ো, কাল কাশি হুড়ো, আজ দিও ভালো হয়েছে। আমার বন কাটা শেষ। এইখানে যে বড় বড় বনগুলো আছে এগুলোকে আমি কাঁচাই তুলছি, আর যে ছোট বনগুলো আছে গোড়া হয়ে আছে সেগুলোকে পরিষ্কার করে আমি বাইরে ফেলে দেবো। কারণ যেহেতু একটা ঈদগাহের মাঠ, সেই হিসাবে এটা সবসময় পরিষ্কার রাখা উচিত এবং সবসময় পরিষ্কার রাখার চেষ্টাও করি। যেহেতু এখানে আমি কাজ করে ময়লা করছি, যে কারণে এই জায়গাটা আমিই পরিষ্কার করে দিচ্ছি। আমি ময়লাগুলোকে বাইরে ফেলে দিচ্ছি আর খাইচাটা নিয়ে যাচ্ছি যে জায়গা থেকে আনছিলাম, মানে গোছালি, সেই গোছালিতে রেখে আসার জন্য। গোছালিটাও ভেঙে পড়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি মনে হয় ভেঙে পড়ে যাবে, এরকম একটা অবস্থায় আছে। আল্লাহ পাক ভালো জানে আমরা এই বনটা শেষ করতে পারবো কিনা, নাকি এর আগে ভেঙে পড়ে যায়। তবে এটা হচ্ছে একটা গ্রামের সৌন্দর্য, সুন্দর একটা দৃশ্য। গড়টা পড়ে যাবে অবস্থায় আছে। তবে এই দৃশ্যগুলো দেখার জন্য হলেও আপনাকে গ্রামে যেতে হবে, কারণ এই দৃশ্যগুলো আপনি শহরে কোথাও দেখতে পাবেন না। গ্রামের সৌন্দর্য উপভোগ করার জন্য আপনার একদিন হলেও গ্রামে আসা উচিত, কারণ এই সৌন্দর্যটা আপনি গ্রামে না গেলে কোথাও পাবেন না। আল্লাহ তাআলার অপরূপ সৃষ্টিতে ঘেরা এই গ্রাম। আমি কাঁচা মাথায় নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার বন কাটা শেষ। আমি যাচ্ছি আমার গোয়ালঘরের দিকে। আপনারা অবশ্যই যদি এরকম কোনো সময় কাজ করে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন। আর যদি কোনো সময় গ্রামে না যেয়ে থাকেন তাহলে অবশ্যই গ্রামে ঘুরে যাবেন, আমাদের গ্রামটা একসময় পরিদর্শন করে যাবেন। আমি কাঁচা নিয়ে গোয়ালঘরে ঢুকে গেলাম। এই কাঁচাটা আমি সাঙ্গে রাখবো। সাং বলতে আমরা গ্রামের ভাষায় সাং বলি, শহরের ভাষায় বা শুদ্ধ ভাষায় বলতে গেলে মাছা বলে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদেরকে আজকে গরুর খাদ্য তৈরি যেমন বন কাটা সম্পর্কে একটা ভিডিও দেখালাম। ইনশাআল্লাহ যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ দেহ সুন্দর মন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম।